তোমাকে রেখে গেলাম মাটির ঘরে বাবা রে। ও কলিদা, তুমি একবার ডাক শোনো। তুমি মামার ডাক শোনো না কেন? একবার ডাক শোনো। স্বপ্ন দেখার আগে থেমে গেছে কোমলমতি ফাতেমার জীবন। ভোরের আলো ফোটার আগেই নিভে গেছে এক উজ্জ্বল প্রদীপ। একটা কোমল মুখ, যে মুখে ছিল অদম্য স্বপ্নের ছাপ। 9 বছর বয়সে যিনি বলে বেড়াতেন, আমি বড় হয়ে ডাক্তার হব, সবার সেবা করব। অথচ সেই স্বপ্ন আর পূরণ হলো না। এক ভয়াবহ বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে ছোট্ট ফাতেমা আক্তার আনিশার জীবন। ভোর হতে না হতেই যখন বাড়ির আঙ্গিনায় ঢুকলো মরদেহবাহী ফ্রিজিং ভ্যান, তখন যেন পুরো গ্রাম থমকে গেছে। চিতলমারির কুনিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠল বুক ফাটা কান্নায়। বাবার কান্না আর্তনাদের রূপ নিল। মা রূপা বারবার মূর্ছা যাচ্ছেন, কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না এ নির্মম বাস্তবতা। ফাতেমার বাবা কফিনের শেষ চুমু যেন বলে দেয়, তুই তো আমার অহংকার ছিলি, আমার স্বপ্ন ছিলি মা। একটি স্বপ্নের অপমৃত্যু। রাজধানী উত্তরা, 21শে জুলাই, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস চলছিল। হঠাৎ আকাশ থেকে ধেয়ে এলো একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। মুহূর্তে নেমে এলো মৃত্যু। সে ধ্বংসযজ্ঞের এক নির্মম শিকার হলো 3য় শ্রেণীর মেধাবী ছাত্রী ফাতেমা আক্তার আনিশা। দগ্ধ বিধ্বস্ত দেহ হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসা শুরুর আগে থেমে যায় তার নিঃশ্বাস। ফাতেমার বাবা পনি আমিন তখন ছিলেন কুয়েতে। মেয়ে দুর্ঘটনার খবর শুনে সেদিন রাতে বিমানে চড়ে দেশে ফিরলেন। অথচ বিমানবন্দরে তাকে জানানো হলো, আপনার মেয়েটি আর নেই। এক নিমিষে ভেঙে পড়লেন বাবা। কিভাবে বলবেন যে মেয়ের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন, সেই মেয়েটি এখন নিথর হয়ে আছে। মঙ্গলবার ভোরে ফ্রিজিং ভ্যানে করে যখন আনিশার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে, তখন কান্নার রোল পড়ে যায়। দাদা দাদি, চাচা, মামারা বুক চাপড়ে বিলাপ করছেন। প্রতিবেশীরা নির্বাক হয়ে আছেন। সকাল 10টায় কুনিয়া কওমি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে জানাজার পর তাকে দাফন করা হয়। চাচা বলেন, 3 ভাই বোনের মধ্যে সবার বড় ছিল আনিশা। ছোট থেকেই সে ডাক্তার হতে চাইত। দাদিও বলতেন, আমার নাতনি একদিন চিকিৎসক হবে। আজ সেই নেই। দাদির চোখের জলে বুক ভেসে যাচ্ছে। স্বজনদের কান্নার মধ্যে উঠে এসেছে একটাই প্রশ্ন, আবাসিক এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান চালানো হয়? শুধু আনিশার পরিবার নয়, গোটা এলাকাবাসী, পুরো বাংলাদেশ, বিশ্বের মানুষের কাছে একটাই প্রশ্ন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য কে দায়ী হবে? কেন যুদ্ধ বিমান স্কুলের উপরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুলের উপর দিয়ে যাবে? ফাতেমা আক্তার আনিশা, তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন থেমে গেছে ঠিকই,